আমি যদি তোমায় প্রশ্ন করি কে তুমি, তোমার পরিচয় কি, তবে তোমার উত্তর কি হবে? নিশ্চয়ই তোমার নাম, তোমার ঠিকানা, তোমার কর্ম, আর সব থেকে বড় উত্তর তুমি একজন মানুষ, তাই না? আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি যে তোমার বর্তমান কর্তব্য কি, এবার তোমার উত্তর কি হবে? দেখো, তোমায় আমি কর্তব্যের কথা কেন বললাম জানো? নিশ্চয়ই তুমি একজন স্টুডেন্ট, তাই তো? আর স্টুডেন্টের কর্তব্য কি? নিশ্চয়ই পড়াশুনো করা। কিন্তু সব সময়ই যে বই পড়তে হবে তা কিন্তু নয়। দেখো, সবকিছুরই একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। ঠিক একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সময়সীমা আছে। তুমি স্টুডেন্ট দেখেই যে তোমাকে সারাদিন আনলিমিটেড বই পড়তে হবে তা একদমই না। কিন্তু মেইন পয়েন্ট, তুমি অল্প পড়ো কিংবা বেশি, পড়তে কিন্তু তোমাকেই হবে। তোমার পড়া কিন্তু অন্য কেউ পড়ে দেবে না। রান্না করে খাবারের থালা তোমার সামনে রেখে দেওয়া হলো, কিন্তু তোমার হাত ব্যথা, তাই তুমি তুলে খেতে পারবে না। সেজন্য তোমাকে মুখে খাবার তুলে দেওয়া হলো, কিন্তু এবারে তোমাকে কিন্তু কেউ তোমার খাবার চিবিয়ে দেবে না। তোমার নিজের খাবার নিজেকে চিবিয়ে তবেই গিলতে হবে, তবেই তোমার খাবার পেটে পড়বে। এই কথাতে আশা করি তুমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো যে আমি তোমাকে কি বোঝাতে চাইছি। তোমার সামনে বই আছে, যেটা বুঝবে না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য টিচার্সরা আছেন। কোন পথে কিভাবে চললে তুমি সফল হতে পারবে জীবনে, সেই পথটি দেখিয়ে দেওয়ার জন্যও কিন্তু গার্জিয়ান আছে। কিন্তু সেই পথে তোমার সাথে কেউ চলবে না, তোমায় একা চলতে হবে। তোমার সামনে বইও আছে, উপায়ও আছে, কিন্তু তোমাকেই পড়তে হবে। তোমার পড়া অন্য কেউ এসে পড়ে দিয়ে যাবে না। এখন 24 ঘন্টার মধ্যে তুমি ক ঘন্টা ঘুমোবে, ক ঘন্টা ঘুরবে, ক ঘন্টা পরিবারকে সময় দেবে, আর ক ঘন্টা তুমি নিজেকে সময় দেবে, এটা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল। আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি, একটি রুটিন বানাও, আর রুটিন বানিয়ে সেই রুটিন অনুযায়ী রেগুলারিটি মেনটেন করে ভালো করে পড়াশোনা করো। একমাত্র তাহলেই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, এটা কোনো ম্যাটার না যে তুমি দিনে ক ঘন্টা বই পড়ছো, ম্যাটার হচ্ছে এটা যে তুমি কিভাবে বই পড়ছো। আচ্ছা, একটি সত্যি কথা বলো তো, এই সোশ্যাল মিডিয়ায় মোটিভেশন ভিডিও দেখে নিজেকে মোটিভেট করে তুমি রেগুলারিটি মেনটেন করে কতদিন ফলো আপ করতে পেরেছো? এখন যে তুমি আমার এই মোটিভেশন ভিডিও দেখছো, আমি যে তোমাকে মোটিভেট করছি, কিছুক্ষণ পরেই তোমার ব্রেন আবার ডিমোটিভেট হয়ে যাবে। কিন্তু কেন? কোনো কারণ তো আছে ডিমোটিভেট হওয়ার। যদি তোমার ব্রেন ডিমোটিভেট হওয়ার কারণ খুঁজে রাখে, তাহলে তোমাকে মোটিভেট হওয়ার কারণ খুঁজতে হবে। একটি বাস্তব কথা জানো তো, যে আমাদের ব্রেন অর্থাৎ হিউম্যান ব্রেন নেগেটিভ থিঙ্কিং অর্থাৎ খারাপ চিন্তা ভাবনার দিকে বেশি আকৃষ্ট হয়, কিন্তু পজিটিভ থিঙ্কিং অর্থাৎ ভালো চিন্তা ভাবনার দিকে আকৃষ্ট হয় না। কেন? এর উত্তর কি তুমি জানো? খোঁজার চেষ্টা করো। একটি বিষয় লক্ষ্য করে দেখবে যে তোমার ব্রেন ও তুমি খারাপ কাজের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো, কিন্তু ভালো কাজের সঙ্গে একদমই না। যাই হোক, তুমি দিনে কত ঘন্টা করে বই পড়বে এটি তোমার ও তোমার সহন ক্ষমতাশীলের উপর নির্ভরশীল। নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তোমার দুর্বলতা। তোমার দুর্বলতাকে মজবুত করে তোলার জন্য আমি আছি ও থাকবো তোমার পাশে। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।